পুজোর জন্য তুমি এর মধ্যে যে কোনো একটা শাড়ি পরে নিও। থ্যাংক ইউ, আমি তোমাকে অবশ্যই বলতাম, কিন্তু আমি জানি এই বিয়েটা যাতে আসল লাগে, তাই জন্য এই শাড়িগুলো এনেছো। আর সবকিছু তো এই জন্যই করেছো। তোমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে আমার হাত ধরে চলছো, সবার সামনে আমাকে আই লাভ ইউ বলছো। আই লাভ ইউ চিকি। আমাদের প্রেমকে আর কেউ ভাঙতে পারবে না। সবকিছুতে আমার পাশে থাকো। এই সবকিছু শুধুমাত্র নাটক, সত্যি তো? ইংলিশ মিডিয়াম? হ্যাঁ। প্রশ্নটা কি খুব কঠিন হয়ে গেল? এই রাম আগস্তির ডিকশনারিতে ডিফিকাল্ট বলে ওয়ার্ডই নেই। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এরকম ডিকশনারি কোথায় পাওয়া যায়? আমি তাহলে একটু আনিয়ে রাখবো। আচ্ছা, এই যতগুলো শাড়ি এনেছো আমি রাখতে পারবো না? 1 বছর পরে এই সবগুলো আমার কাছে আর থাকবে না। 1 বছর পরে কি হবে? এক বছর পরে কি হবে? মা এসো না, ভিতরে এসো, এসো এসো। চিকি, তুমি তখন কি বলছিলে? মা, চিকি বলছিল যে এই যে সব শাড়ি আছে আর আলমারিতে যে শাড়ি আছে সেগুলো সে রিপিটে পড়বে না। দেখেছো তোমার বউয়ের নাটকগুলো, নাটক দেখেছো? কি যে বলি না। সেটাই তো করার কথা। আরে বৌমা কাদের? এই অগস্তি পরিবারের, তাই না? তার যাই ইচ্ছে হোক সে সেটাই করবে। আচ্ছা, ওকে বলার তুই কে? হ্যাঁ, শোনো মা, তোমার যা ইচ্ছে তুমি সেটাই করবে, আর আমি দেখব তোমাকে কে বারণ করে। মিস্টার রাম অগস্তি, আমার বৌমা যতবার বলবে তুই ততবারই ওকে শপিং করাতে নিয়ে যাবি, বুঝলি? আচ্ছা, এর বেলায় নো রুল। আরে আর যদি তুই নিয়মটা ভাঙিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো চলো, খানটা চলো। বাহ, তোমাদের দুজনের টিমে তো তুমি থার্ড আম্পায়ার হয়ে গেলে। এবার কি আর আমার কোনো ডিসিশন রিভিউ সিস্টেম দেওয়া যাবে? এবার যা নেওয়ার ডিসিশন তোমরা নেবে, তোমাদের কথাই শুনে চলবো, ঠিক আছে?